এই যে বাংলা বইয়ের নাম ইংরেজিতে দিতে আমরা বাধ্য হচ্ছি, এটা হচ্ছে আমাদের তথাকথিত জেনারেশন জি একটা আলামত। তো কিন্তু এরপরেও আমি বইটার প্রশংসা করবো এই জন্য, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা আপনাদের মনে আছে, তিনি এক জায়গায় বলেছিলেন যখন মোটা মোটা বই লেখা হয়, বলে এত মোটা যে বই ছুঁড়ে মারলে জোয়ান মানুষ খুন হবে, এটা জোয়ান মানুষ খুন করার মতো বই। কিন্তু বইয়ের মধ্যে কি আছে? আমাদের একজন বললেন, না এর মধ্যে নাই এমন কোনো কথা কিন্তু খুঁজে পান নাই। আমার তো জন্মের দোষ, আমার দিদিমা আমার জন্মের সময় মুখে যথেষ্ট মধু দেননি, বলে একটু চিন্তা করেই বলি। এর মধ্যে নাই অনেক কথা আছে, আমি দু একটা কথাই বলি। একটা কথা জিজ্ঞাসা করা কি যায় না? ব্রিটিশের বিরুদ্ধে যে স্বাধীনতা সংগ্রাম হয়েছিল, যা আমরা প্রায় ভুলে গিয়েছি এখন। আমাদের ইতিহাস 1947 সনের পরেই শুরু হয়, আগেরটা প্রায় ভুলে যেতে চাই। তখন কি প্রতিশ্রুতি ছিল? দেশের সর্বসাধারণকে লেখাপড়ার সুযোগ দেওয়া হবে। 1947 সনে যখন পূর্ব বাংলা বলে যে অংশ পরিচিত ছিল, যা ব্রিটিশ সাম্রাজ্য থেকে বের হয়ে পাকিস্তানের অংশ হয়েছিল, সেখানে শিক্ষিতের হার, মানে নাম দস্তখত করাকে শিক্ষিত করা বলে, প্রথম আলো পড়াকে নয়। তো সেই রকম শিক্ষিত লোকের সঙ্গে ছিল 6% এই ভাগে। সারা ভারতে ছিল 12%। মানে এইটা ভারতের মধ্যে, পশ্চাৎপদ ভারতের মধ্যে সবচেয়ে পশ্চাৎপদ অংশ ছিল। তারপরে আমরা এখন সেই কৃতিত্ব টানতে টানতে সংখ্যা বাড়াতে বাড়াতে এখন সরকারি হিসেব শুনেছি 74%। বাকি 26 জন যে অক্ষরের দেখা পায় নাই, এর দায় কার? আপনি বলবেন আমাদের কেন নাই? কারণ আমাদের পয়সা নাই। কিন্তু পয়সার চেয়ে বড় যেটা নাই, সেটা হচ্ছে আপনার ইচ্ছা নাই। এবং কথা কথা বলে শিক্ষাকে কর্মমুখী করতে হবে। তো রাষ্ট্র বলতে শুধু আমি সরকার বোঝাচ্ছি না, রাষ্ট্র এবং সরকার মিলে যেটাকে আমরা বলি সমাজ, তা যদি আপনার জন্যে যথেষ্ট কাজের ব্যবস্থা করতে না পারে, তাই আপনি তাকে অশিক্ষিত রাখবেন। কারণ আপনি তো চান বেকার মানুষ শিক্ষিত হলে অসুবিধা, বেকার মানুষ অশিক্ষিত থাকলে যেন সে বেকার নয়। তাহলে আমরা শিক্ষা কেন দেই? রাষ্ট্রের তরফ থেকে কর্মী যোগানের জন্য, দক্ষ শ্রমিকের জন্য, আমলার জন্য, সামরিক কর্তার জন্য। শিক্ষার কাজ হচ্ছে স্কিলড লেবার, শিক্ষিত দক্ষ শ্রমিক তৈরি করা। কিন্তু আমরা যারা লেখাপড়া করতে চাই, তারা কেন চাই? আমি চাই উন্নত উপার্জন, আমি চাই সামাজিক মর্যাদা, অথবা বিবাহের বাজারের বিজ্ঞাপন দেখলে বোঝা যায়। 1980 সনে শ্রীলঙ্কার সানডে অবজারভার পত্রিকার একটা বিজ্ঞাপন আমি দেখেছি। সেখানে বিজ্ঞাপন দেওয়া হয়েছে সেখানকার সর্বোচ্চ কাস্ট বুদ্ধিক ধর্মের নারীর বয়স 29, উচ্চতা 65 ইঞ্চি, তার জন্য বর চাচ্ছে মা বাবা, তাকে 1 লাখ টাকা নগদ সহ 5 লাখ টাকার যৌতুক দেওয়া হবে, 2 বিঘা জমি দেওয়া হবে, সবই আছে। স্বামী চাওয়া হচ্ছে কিভাবে? প্রথমে ডাক্তার, ইঞ্জিনিয়ার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, এই ক্রমে। মানে লেখাপড়া আপনার বাজার দাম বৃদ্ধি করে, এটা হচ্ছে চাহিদা। আর সরবরাহ কি রাষ্ট্র করে তার চাহিদা অনুসারে। যেহেতু আমার কাজ নেই, আমার কারখানা নেই, আমরা একটা আদা উপনিবেশ, সুতরাং আমার শিক্ষার দায় নেওয়ার কোনো কর্তব্য যেন নেই।